Here's Ashdeep Singh. That's up in the air. And Pant takes it. আয়ারল্যান্ডের শুরুটা একেবারে খারাপ হয়েছে। ইনিংসের তৃতীয় ওভারে আর্শদীপ সিংয়ের ডেলিভারিতে আইরিশ অধিনায়ক পল স্টার্লিং এবং অ্যান্ড্রু ব্যালবানি প্যাভিলিয়নে ফিরে যান। স্টার্লিং 2 রানে এবং ব্যালবানি 5 রানে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর আগুন জ্বালালেন হার্দিক পান্ডিয়া। তিনি লোরকান টাকার 10 রানে, কার্টিস ক্যাম্পার 12 রানে এবং মার্ক অ্যাডায়ারকে 3 রানে আউট করে নেন। অন্যদিকে যশপ্রীত বুমরাহ আবার হ্যারি টেক্টর 4 রানে এবং জোশুয়া লিটলের 1-4 রানে উইকেট শিকার করেন। সিরাজ ফেরালেন জর্জ ডকরেলকে 3 রানে এবং অক্ষর প্যাটেল নিলেন বেরি ম্যাকার্থি 0 রানে উইকেট। অবশেষে ডেলানি ফ্রি হিটে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে আসেন। ভারতের হয়ে হার্দিক 3টে উইকেট নেন। এছাড়া 2টো করে উইকেট শিকার করেন আর্শদীপ সিং এবং যশপ্রীত বুমরাহ। মোহাম্মদ সিরাজ এবং অক্ষর 1টি করে উইকেট শিকার করেন। এরপর শুরু হয় ভারতের ব্যাটিং। এই ম্যাচে ভারতীয় ব্যাটারদের যথেষ্ট সমস্যার মুখে পড়তে হয়েছে। 1 রান করে ফিরে যান বিরাট কোহলি, আর 2 রান করেন সূর্যকুমার যাদব। তবে এমন একটি কঠিন উইকেটে আরও একবার তারার মতো জ্বলে উঠলেন রোহিত শর্মা। মাত্র 36 বলে তিনি 50 রান করলেন। রোহিতের ব্যাট থেকে 4টে 4 এবং 3টে ছক্কা দেখতে পাওয়া গিয়েছে। অবশেষে 52 রানের মাথায় 7 ওভারে চুট পেয়ে তাকে মাঠ ছাড়তে হয়। আসলে 8 ওভার 2 বলে জোশুয়া লিটলের একটি ডেলিভারি তার কাঁধে এসে লাগে।